নকল টাকা দেখিয়ে মানুষকে প্রতারণার অভিযোগে বারাসাত পুলিশ জেলার 2 থানা এলাকা থেকে 7 জনকে গ্রেপ্তার। ৭৬ লক্ষ টাকা উদ্ধার। বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রলোভনমূলক বিভিন্ন বিজ্ঞাপন দিয়ে প্রতারণার কাজ চালাতো এই অভিযুক্তরা। বারাসাত পুলিশ জেলার অশোকনগর থানার সমাজ মাধ্যমে ফেক জমি বিক্রির বিজ্ঞাপন দিয়ে এক ব্যক্তির কাছ থেকে 7 লক্ষ টাকা নেওয়ার অভিযোগের দায় হয়। এরপরে তদন্তে নামে অশোকনগর থানার পুলিশ 4 জন অভিযুক্তকে গ্রেপ্তার করে। একইভাবে দেগঙ্গা থানা এলাকায় গোপন সূত্রে পুলিশ এই চক্রের হদিশ পায়। অভিযোগ, দেগঙ্গা থানা এলাকায় 3 জন একটি বাড়ি ভাড়া নিয়ে থাকে। সেখানে দেগঙ্গা থানার পুলিশ গিয়ে তল্লাশি চালালে তাদের ব্যাগ থেকে 69 লাখ জাল টাকা উদ্ধার হয়। বারাসাত পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার স্পর্শ নীলাঙ্গী জানান, এই মাসে 14 তারিখে আমরা একটা ইনফরমেশন পেয়েছিলাম কি দেগঙ্গায় যে চাকলা জিপি আছে ওখানে 3 জন নতুন করে একটা বাড়ি নিয়ে এসেছেন। ওরা নতুন করে শিফট করেছিলেন, কিন্তু লোকাল লোককে ওরা সাসপিশন লাগছিলেন এবং এরকম স্পেসিফিক ইনপুটও ছিল কি ওনার কাছে আর্মস আছে। ওরা একটা ব্যাগে আর্মস নিয়ে ঘুরছেন আর লোককে একটু ভয়টাও দেখাচ্ছেন বলে। তো ওইরকম যখন ইনফরমেশন আসলো তো আমার থানার টিম, আমার পিসি টিম ওখানে গেল। তো ওনার সাথে একটু কথা বলে সাসপিশিয়াস লাগলো। তো ওখানে যখন আমরা রেড করে সার্চ করলাম তো ব্যাগের মধ্যে, এমনি তো নতুন শিফট করেছিলেন, তো ওনার ব্যাগের মধ্যে এরকম এত টাকা দেখা গেল। তো যখন বার করে দেখলাম তো নিচেও টাকাই ছিল। তো টোটাল এখানে যে আপনি দেখছেন অনেক বান্ডলগুলো 500 টাকা এবং 2000-এর নোটগুলোটা পাওয়া গেল। তো ওইটার সোর্স যখন আমরা জিজ্ঞাসা করলাম তো ওরা ভালো করে ওটা এক্সপ্লেন করতে পারেনি। তো আমরা ফার্দার ইন্টারোগেশনের জন্য যখন নিয়ে আসলাম ওনাকে থানা, তখন আমরা জানতে পারলাম কি উনি এরকম করে এই যে ডুপ্লিকেট নোটস আছে এইগুলোটাকে দেখিয়ে লোককে চিট করে বা ফ্রড করে, মানে এইগুলোটা দেখায় উনি অনেক রকম আগেও লোককে চিট করেছেন, ফ্রড করেছেন, যেখানে জমিন জায়গা বিক্রি মামলার মধ্যে চিট করেছেন। বা উনি পুরানো, মানে এখন যে 2000 রুপিস নোট চলছে না, ওইগুলোটাকে এক্সচেঞ্জ করানোর নামেও এরকম চিট করে কি আপনি আমাকে পুরানো 2000 নোটস দিন, আমি আপনাকে 500, মানে একটু কম করে 500 ভ্যালিউ কম করে 500-এর নোটস দেবো। ওর মধ্যে উনি ওনাকে ফেক নোটসটা দিয়ে দেয়। তো এই রকমের একটা মানে ওনার পুরো যে স্ক্যাম আছে উনি কনফেস করলেন। তো সিমিলার টাইমেই আমাদের এখানে কি হলো, এটা খুব ভালো কানেক্ট হয়েছে কি অশোকনগর থানাও উই হ্যাড রিসিভড এ সিমিলার কমপ্লেন্ট। ওখানে কি হয়েছিল, একজন ভদ্রলোককে জমিন কিনার নামে উনি কি করেছিলেন, টাকা নিয়েছিলেন ওনার কাছ থেকে, রেজিস্ট্রেশন বিভিন্ন ফিজ ও বলে অ্যারাউন্ড 7 লাখ টাকা নিয়েছিলেন। এবং ওনাকে এটা, আওয়াল সিদ্দিক আছে, ওনাকে এটা ব্যাগের মধ্যে করে উনি এরকম টাকাও দেখেছিলেন কি যখন তুমি রেজিস্ট্রি করাবো আমি তোমাকে পেমেন্টটাও করবো বলে। তো ওই রকম করে ওনার কাছ থেকে 7 লাখ অলরেডি নিয়েছিলেন। আর তারপরে ওনাকে মানে কোনো জমিন জায়গা বিক্রি করার কিছু আগে হচ্ছিল না। তো হি রিয়ালাইজ কি হি ইজ বিং চিটেড। তো উনিও কমপ্লেন করেছিলেন। তো এই 3 জন যখন আমরা পেলাম তো উই গট টু নো কি এটা সিমিলার লাগছে কি ওখানে একরকম ফ্রড হয়েছে এরকমই। তো যখন এদেরকে ফার্দার আমরা ইন্টারোগেট করলাম তো দে কনফেসড কি উনার গ্যাংয়েরই আরও মেম্বার্স আছে যারা অশোকনগরের ওই কাজটা করেছেন বলে। তো তখন এই ইনফরমেশনের উপরে ওখানেও আমরা অলরেডি একজনকে পেয়েছিলাম আওয়াল সিদ্দি থেকে, উনার ইনফরমেশন থেকে। তো একজন ওখানে আর 3 ব্যক্তি এখানে অ্যারেস্ট হয়েছিল। ফার্দার ইনাকে ইন্টারোগেট করে করে আমরা টোটাল 7 জনকে অ্যারেস্ট করেছি এই মামলাতে। ওদের পিসিউ নেওয়া হয়েছিল, ওদের কাছ থেকে আরও আমরা ফার্দার ইন্টারোগেট করেছি কি এগুলোটা উনি কোথায় থেকে আনছেন, এই ফেক নোটসগুলোটা বা ডুপ্লিকেট নোটস করে। তো কিছু ইনফরমেশন উনি দিয়েছেন which we are further developing কি এটা যেখানে প্রিন্ট হয় যারা আরও আছে ইনভলভড এরকম কাজের মধ্যে, তো ওদেরকে ধরার কাজটা আমরা এখনো কন্টিনিউ করছি ইনভেস্টিগেশন।